নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। মিমি রয়েছে আপনার সঙ্গে। আর এই মুহূর্তে যে খবর জানাবো, ফের হাইকোর্টে ধাক্কা মমতা তৃণমূলের। অ্যাকাউন্ট খুলতে জরুরি শুনানির আর্জি খারিজ হয়ে গেল। আর্জি খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তালিকা অনুযায়ী মামলার শুনানি হবে জানিয়েছেন বিচারপতি। কি পর্যবেক্ষণ বিচারপতির জানবো, সরাসরি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, আজ হাইকোর্টে ঠিক কি হলো? মমতা তৃণমূলের ধাক্কা, অ্যাকাউন্ট খুলতে জরুরি শুনানির আর্জি খারিজ করে দিলেন বিচারপতি। একেবারে তাই। দেখো মিমি, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এই যে 3 দিন, গতকাল 3 দিন, আজকে 4 দিন তৃণমূল কংগ্রেসের তরফে বারবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে। এবং আজকে নতুন যে আপডেট, একদিন আমরা জেনে এসেছিলাম যে তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্ট, দুটো HDFC ব্যাংক অ্যাকাউন্ট আর একটি ইন্ডিয়ান ব্যাংক, এই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, যেটাকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 440 কোটি টাকা যেটা কালীঘাট তৃণমূল কংগ্রেসের, সেই অ্যাকাউন্টে তালা খুলতে বা সেই অ্যাকাউন্ট ফ্রিজ সেটাকে হটাতে তারা মামলা করেছিল। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত তিনি জানান, অল ব্যাংক অ্যাকাউন্ট অফ দি রুলিং পার্টি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সেটা ফ্রিজ করা হয়েছে। কাজেই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা প্রেসিডেন্ট সেট করে একটা যাতে বিষয়টা গুরুত্ব দিয়ে আদালত এই মামলাটা আজকে শুনানির ব্যবস্থা করে এবং যদি সম্ভব হয় সেক্ষেত্রে নতুন একটা প্রেসিডেন্ট তৈরি করে, অর্থাৎ বারবার বিচারপতি নজরে এনে এই মামলাটা শুনানির জন্য চেষ্টা করতে থাকেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়ে দেন, বিচার্য মামলার যে তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী মামলার শুনানি হবে। সেই মামলায় এই তৃণমূল কংগ্রেসের মামলাটিকে এগিয়ে নিয়ে এসে, অর্থাৎ সেটিকে হাইজাম্প ফর্মুলা এগিয়ে নিয়ে এসে আগে নতুন করে শুনানির কোনো বিবেচনা করে আদালত সিদ্ধান্ত দিতে সেটা সম্ভব নয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মামলা জরুরি শুনানি হচ্ছে না, মামলার তালিকা অনুযায়ী মামলা এগোবে এবং সেই পর্বে শুনানি হবে, এমনটা জানিয়ে দেওয়া হলো। অর্থাৎ জরুরি শুনানির আবেদন ফেরালো। আরো দুটি ঘটনা আজকে উল্লেখ করার মতো, তা হলো আজকে রাজ্য সরকারের তরফে ভার্চুয়াল মোডে এই মামলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজ্যের সরকার সিনিয়র অ্যাডভোকেট তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা, সুপ্রিম কোর্টের অন্যতম আইনজীবী তুষার মেহতাকে রাজ্য সরকার এই মামলায় নিযুক্ত করেছে। এবং তুষার মেহতাও তিনি ভার্চুয়ালি জানান এই মামলায় তিনি সওয়াল করবেন। তার সঙ্গে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার তিনিও থাকবেন তার কলিগ ঘরে এই মামলায়। কিন্তু তিনি কালকে তার সুপ্রিম কোর্ট বা অন্য আদালতে মামলা রয়েছে, সেই অসুবিধার জন্য মামলাটি বৃহস্পতিবার শুনানির জন্য রাখা হোক। এবং এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, মামলাটা আজকেই যেহেতু শুনানিতে নিচ্ছেন না, যখন মামলাটি শুনানির জন্য আসবে তখন যেন তার জুনিয়ররা আদালতকে বলে সেই মোতাবেক আদালত পদক্ষেপ করবে বা বিবেচনা করবে। আরো একটি ইন্টারেস্টিং পয়েন্ট, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেসুরু বিধায়ক তৃণমূল কংগ্রেসের, যাদের সংখ্যা এই মুহূর্তে বেশি বিধানসভায়, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একাধিক বিধায়কের অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ হয়। এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যারা কমপ্লেনেন্ট, অর্থাৎ যারা অভিযোগকারী, যাদের অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ এই ব্যাংকের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে, তাদের তরফেও এবার আইনি কোমর বাঁধা শুরু হলো। এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট কে পরমেশ্বরকে এই মামলা তারা নিযুক্ত করলেন এবং সেই আইনজীবীও সশরীরে নয়, তিনি ভার্চুয়াল মোডে তিনি দিল্লি থেকে কানেক্ট ছিলেন এবং তিনিও বললেন এই মামলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা বেসুরু বিধায়কদের নিয়ে তিনি এই মামলায় সওয়াল করতে চান। কাজী তৃণমূল কংগ্রেসের যে কয়েকশো কোটি টাকা যে অ্যাকাউন্টে রয়েছে কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের, সেখানে প্রথম পয়েন্ট আজকে যেটা নতুন এলো, 3টে অ্যাকাউন্ট নয়, সমস্ত তৃণমূল কংগ্রেস অ্যাকাউন্ট থেকে এই মুহূর্তে ফ্রিজ হয়ে গেছে, এমনটা দাবি করেছেন তাদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত। এই মামলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার, দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এই মামলায় নিযুক্ত করেছে। তার সঙ্গে অবশ্যই এই কলকাতা হাইকোর্টের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল মামলায় থাকবেন। এছাড়াও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেসুরু বিধায়করা তৃণমূল কংগ্রেসের, তারা যারা যে অভিযোগ করেছিলেন তারাও কিন্তু আইনি লড়াইয়ের এক ইঞ্চি জায়গা ছাড়বেন না। তারা এবার কে পরমেশ্বর সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে তাকে এই মামলায় নিযুক্ত করলেন। সব মিলিয়ে এই মামলা বিচার্য মামলার যে তালিকা, তার যে সিরিয়াল নাম্বার সেই অনুযায়ী হবে। দ্রুত শুনানির আর্জি দিয়েছেন বিচারপতি। সঙ্গে থাকো।